অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আজকের সব থেকে বড় খবর। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মধ্যে হয়তো অনেকের ফর্ম কিন্তু রিজেক্ট দেখাচ্ছে, তাই তো? কিন্তু রিজেক্ট দেখানোর পরেও কিন্তু অনেকের আবার আন্ডার ইনকোয়ারি অপশানটি দেখিয়েছে। ঠিক আছে, তো অন্নপূর্ণা ভান্ডারের বাতিল ফর্মগুলির পূর্ণ মূল্যায়নের জন্য ফিল্ড ভেরিফিকেশন শুরু হয়েছে। বাড়িতে আধিকারিকরা এলে প্রয়োজনীয় যে পরিচয়পত্রগুলো এবং নথিপত্র আপনাকে দেখাতে হবে, সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো এবং এছাড়া আপনারা কিভাবে অন্নপূর্ণা যোজনার যে আবেদন, সেই আবেদনটি অ্যাপ্রুভ করাবেন, সেটাও দেখাবো এই ভিডিওতে। তবে বলে রাখি, রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্প হলো অন্নপূর্ণা ভান্ডার। এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহের কোনো অন্ত নেই। সম্প্রতি এই প্রকল্পের লক্ষ লক্ষ আবেদনকারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বস্তিদায়ক খবর সামনে এসেছে। যে সমস্ত মহিলাদের আবেদন প্রাথমিকভাবে বাতিল বা রিজেক্টেড বলে দেখানো হয়েছিল, তাদের জন্য নতুন করে আশার আলো দেখা দিয়েছে রাজ্য প্রশাসনের তরফ থেকে, এমনটাই কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে। তবে অন্নপূর্ণা ভান্ডারে যে বাতিল হওয়া আবেদনপত্রগুলি পুনরায় অত্যন্ত সতর্কতার সাথে খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে কোনো যোগ্য ব্যক্তি যাতে এই সরকারি সুবিধা থেকে কোনোভাবেই বঞ্চিত না হন, তার জন্য সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তদন্ত বা ফিল্ড ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু শুরু করেছেন দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকরা। তো এই নতুন পরিস্থিতিতে আবেদনকারীদের মনে স্বাভাবিকভাবেই নানান ধরনের প্রশ্ন জাগছে যে বাড়িতে আধিকারিকরা এলে ঠিক কী কী কাগজপত্র বা নথিপত্র দেখাতে হবে, কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে হতে পারে, সেই সমস্ত বিষয়ে আজকে এই ভিডিওতে আমি আপনাদের আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমেই যেটা বলবো যে অন্নপূর্ণা যোজনার পোর্টালে গত কয়েকদিন ধরে এক বিরাট পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। যারা কিছুদিন আগে পর্যন্ত নিজেদের আবেদনের অবস্থান বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে লাল কালিতে বাতিল বা রিজেক্টেড লেখা দেখাচ্ছিল, তারা এখন সম্পূর্ণ ভিন্ন একটি বার্তা দেখতে পাচ্ছেন। অর্থাৎ বর্তমানে সেই বাতিল হওয়া বার্তার বদলে সেখানে সবুজ কালিতে আন্ডার ইনকোয়ারি অথবা তদন্তের অধীন লেখাটি ফুটে উঠেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গোটা রাজ্য জুড়ে এই বিশাল প্রকল্পের জন্য প্রায় 1,62,00,000 আবেদন জমা পড়েছিল। এর মধ্যে 1,22,00,000 আবেদন সম্পূর্ণ বৈধ হিসাবে গৃহীত হয়েছে এবং সেই সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে প্রতি মাসে 3,000 টাকা করে পাঠানো ইতিমধ্যেই শুরু করা হয়েছে। তবে আসল সমস্যা দেখা দিয়েছিল বাকি 27,00,000-এর বেশি আবেদনপত্র নিয়ে। এই বিপুল সংখ্যক মানুষের আবেদনপত্র সাময়িকভাবে বাতিল করা হয়েছিল, কিন্তু সাধারণ মানুষের ব্যাপক ক্ষোভ ও প্রকৃত পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে শুধুমাত্র প্রযুক্তিগত ত্রুটি বা সামান্য তথ্যের অমিলের জন্য কোনো গরিব মানুষকে বঞ্চিত করা যাবে না। তাই এই সমস্ত আটকে থাকা ফর্মগুলি পূর্ণ মূল্যায়ন শুরু হয়েছে, এমনটাই কিন্তু আমাদের একটি তথ্যে জানা গিয়েছে। তো বন্ধুরা, আশা করছি আপনারাও টাকা পাবেন। 10 তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, কী কারণে আপনার রিজেক্ট হয়েছে সেটাও কিন্তু দেখতে পাবেন এবং দেখবেন 10 তারিখের মধ্যে অনেকের কিন্তু নাম অ্যাপ্রুভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই জনস্বার্থে প্রচারের জন্য ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দেবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।